এই মুহূর্তে বাংলা শস্য প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষকদের নাম নথিভুক্ত কৃষকদের জন্য কিন্তু একটা খুব বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে বন্ধুরা। কেননা আপনারা বিশেষ করে যে সকল কৃষকগণেরা ফসলের বীমা করে রেখেছিলেন এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার তৎপরতা নিয়েছে। কেননা আপনারা যেমনটা জানেন, গত কিছুদিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রাজ্যের কৃষকদের জন্য কিন্তু একটা লাইভ কনফারেন্স করে জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বর থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রসেস শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি বন্ধুরা, গত ডিসেম্বর থেকেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রসেস শুরু হয়ে গিয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে। ইতিমধ্যেই কিন্তু জেলার কিছু সংখ্যক জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনাদের তার লাইভ আপডেট দিতে চলেছি, কোন কোন জেলার কৃষকগণেরা টাকা পাচ্ছেন, আগামী দিনে কোন কোন কৃষকগণদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ আগামী দিনে কোন কোন জেলার কৃষকগণেরা টাকা পাবেন, যাদের ফসল নষ্ট হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। যে সকল কৃষকগণেরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের ক্লেম নট রিপোর্টেড ইয়েট এমন লেখা শো হচ্ছে ক্লেম স্ট্যাটাসের করে, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা ইত্যাদি বিস্তারিত আপডেটগুলো আজকের এই ছোট্ট ভিডিওতে জানতে পারবেন। তার পাশাপাশি অনেকেই যেটা কমেন্ট করেন কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম এক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন এবং সর্বোচ্চ নির্ধারিত কোনো টাকার পরিমাণ ঠিক করা হয় না। কৃষক বন্ধুদের যেমনটা আমরা দেখি প্রত্যেক কিস্তিতে সর্বনিম্ন 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 5000 টাকা ঢুকে। এক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনি কতগুলো জমি দিয়ে আবেদন করেছেন, তার পাশাপাশি আপনার ফসলের কীরকম ক্ষতি হয়েছে তার উপর ডিপেন্ড করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং ইতিমধ্যেই কিন্তু ডিসেম্বর থেকে টাকা ঢোকার প্রসেস কৃষকদের স্ট্যাটাসে শুরু হয়ে গেছে, অর্থাৎ জানুয়ারির প্রথম দিকেই কিন্তু টাকা ঢুকবে, এমনটাই কিন্তু সূত্রের খবর বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে ইত্যাদি আপডেটগুলো জানতে পারবেন, ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন। এবার কথা হচ্ছে বন্ধুরা, কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে সেটা এবার জেনে নেওয়া যাক। দেখুন, আপনারা যেমনটা জানেন গত কিছুদিন আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এক সাংবাদিক সম্মেলনে গোটা জেলার সকল উপভোক্তাদের জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বর থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকার প্রসেস শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা কিন্তু তাও দেখতে পাচ্ছি বন্ধুরা, কৃষকদের কিন্তু স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে গেছে এবং টাকা ঢোকার যে প্রসেস সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। এবার কথা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকবে কিনা। এবার কথা হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা সেটা কি করে বুঝবেন। দেখুন, এর জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু ফসলের ক্ষতিপূরণ পাবেন কিনা এর জন্য বাজাজ এলিয়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে একবার স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে নেবেন। সেখানে ক্লিক করা মাত্রই বন্ধুরা আপনারা আপনাদের ফার্মার আইডি অর্থাৎ ভোটার কার্ড নম্বর বসিয়ে সেটাকে সার্চ করে নিয়ে আপনি দেখবেন যে আপনার ক্লেম স্ট্যাটাসের ঘরে আপনার কী লেখা রয়েছে। অন স্ক্রিনে যেমনটা লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা যে সকল উপভোক্তা আপনারা যারা ক্লেম ডিটেলসের ঘরে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট অঙ্কের টাকা শো হচ্ছে, সেটা 5000 হতে পারে, 6000 হতে পারে বা তার কম বেশিও হতে পারে। এই টাকা যাদের দেখাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অলরেডি জানিয়ে দিয়েছেন। তারপরে বলা রয়েছে বন্ধুরা, যাদের ক্লেম আন্ডার প্রসেস দেখাচ্ছে এই স্ট্যাটাস দেখালে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ক্ষতিপূরণের টাকা এখন পরীক্ষাধীন, অর্থাৎ আপনি যে ক্ষতিপূরণের টাকা পাবেন সেটা কিন্তু যাচাইকরণ চলতেছে। কয়েকদিনের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। এবার কথা হচ্ছে বন্ধুরা, বেশিরভাগ পশ্চিমবঙ্গের বেশিরভাগ উপভোক্তার কিন্তু ক্লেম ডিটেলসের ঘরে দেখবেন এরকম আপডেট রয়েছে, যেমনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু লেখা দেখায় যে ক্লেম নট রিপোর্টেড ইয়েট। এই মেসেজ অর্থাৎ এই অপশন শো হলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার আবেদন এখন অবধি গ্রহণ হয়নি অথবা আপনি ক্ষতিপূরণের যোগ্য নন। তবে দেখুন বন্ধুরা, আপনারা জানেন গত 31শে নভেম্বরেই কিন্তু এই প্রকল্পে আবেদনের জন্য শেষ সময়সীমা ছিল। তো 31শে নভেম্বরের মধ্যে ইতিমধ্যে যারা আবেদন করে ফেলেছেন তাদের কিন্তু স্ট্যাটাসগুলোকে এবার খতিয়ে দেখা হবে, অর্থাৎ আপনি যে ডিটেলস দিয়ে আবেদন করেছিলেন আপনার এলাকায় সত্যি ফসলের ক্ষতি হয়েছে কিনা এই সমস্ত ডিটেলসগুলো এখন কিন্তু চেক করা হবে। এবং এক্ষেত্রে আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই বন্ধুরা, আপনারা যে সকল কৃষকরা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে তেমনটা কিন্তু একদমই না। কেননা আপনারা জানেন সবসময় প্রকল্পে আবেদন করলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া যায় না, এর জন্য বিভিন্ন রকম প্রসেস থাকে, অর্থাৎ আপনার এলাকায় ফসলের ক্ষতি হলেই তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আদারওয়াইজ যাদের ফসলের ক্ষতি হবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। আপনারা জানেন এই যে ফসলের আপনার ক্ষতি হয়েছে কিনা সেটা কিন্তু সম্পূর্ণটাই চেক করা হবে স্যাটেলাইট পিক্সেলের মাধ্যমে। স্যাটেলাইট পিক্সেলের মাধ্যমে যে সমস্ত এলাকায় বা যে সমস্ত ব্লক অফিসগুলোতে ধরা পড়বে যে এই সমস্ত ব্লকের আন্ডারে কৃষকদের ফসল নষ্ট হয়েছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, এমনটাই কিন্তু আমাদের লোকাল কৃষি অফিস থেকে আপডেট পেয়েছি বন্ধুরা। তাই আপনাদের যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এটাই কিন্তু রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বর থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। তারপরেই কিন্তু এই জানুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে, আপনারা যারা খারিফ শস্যের জন্য আবেদন করেছেন। এরপরে আবারও রবি কিস্তির জন্য কিন্তু কিছুদিন পরে আবেদন শুরু হবে। রবি কিস্তির জন্য যখন আবেদন শুরু হবে তারও আপডেট আমি আপনাদের দিয়ে দিব। আগে খারিফ কিস্তির টাকা দেওয়া শেষ হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি অর্থাৎ আবারও কিন্তু রবি কিস্তির জন্য আবেদন শুরু হয়ে যাবে, অর্থাৎ প্রসেস শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই চলতি কিস্তি মানে খারিফ কিস্তির টাকা আগে ঢুকে যাক। এই কিস্তিতে আপনাদের কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাতে ফসল নষ্ট হয়েছে, এই জানুয়ারির প্রথম দিকে কিন্তু টাকা ঢুকবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তো আপনি টাকা পেয়েছেন কিনা সেটা অবশ্যই আপনার জেলার নাম সহ কমেন্ট করে দিতে ভুলবেন না। টাকা পেলেও কমেন্ট করবেন, টাকা না পেলে অবশ্যই জেলার নাম সহ কমেন্ট করে জানিয়ে দিবেন।